ইংল্যান্ডের বিরুদ্ধে গত ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে ভারত। এবার সেই গতি অব্যাহত রেখে পদ্মাপাড়ের টিম বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে রোহিত শর্মার দল। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে গড়াবে ভারত বনাম বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ। আর এই ম্যাচকে সামনে রেখেই ভারতীয় শিবিরে একাধিক বদল আনতে পারে বিসিসিআই। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, ওপার বাংলা ছেলেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আইসিসি ইভেন্টে শুভারম্ভ করতে দুই তাবড় তারকাকে বাংলাদেশের বিরুদ্ধে প্লেইং 11 থেকে বাদ দিতে পারে ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে গত ওডিআই সিরিজের পরিসংখ্যান বলছে, ইংলিশদের বিরুদ্ধে সেভাবে রণমূর্তি ধারণ করতে পারেননি ভারতীয় তারকা কেএল রাহুল। প্রথম ২ ম্যাচে রাহুলের ব্যাট থেকে বড় রানের যোগদান পায়নি ভারত, তবে ৩ নম্বর ওয়ানডেতে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে তাকে টিমে রেখেই শুরুতেই অতিরিক্ত চাপ নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বেশ কিছু রিপোর্ট বলছে, রাহুলকে বাংলাদেশের বিরুদ্ধে প্লেইং 11-এ রাখার বিশেষ কোনো সম্ভাবনাও নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে জায়গা পাননি ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। সেই আক্ষেপ বুকে বেঁধেই চ্যাম্পিয়ন্স ট্রফির ময়দানে নামার কথা রয়েছে দিল্লির এই ক্রিকেটারের। তবে বেশ কিছু সূত্র বলছে, পরিস্থিতি খতিয়ে রেখে দুবাইয়ের মাঠে বিশেষ প্রয়োজন না হলে ঋষভকে বেঞ্চেই বসিয়ে রাখতে পারে ম্যানেজমেন্ট। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে প্লেইং 11-এ পান্থের পাশাপাশি জায়গা হারাতে পারেন হার্দিক পান্ডিয়াও। হ্যাঁ, ঠিকই শুনছেন, বলা হচ্ছে স্পিন আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত দুর্বল ফর্ম রয়েছে হার্দিকের। তাই দুবাইয়ের ২২ গজে স্পিন আক্রমণের জোর খতিয়ে দেখেই তাকে ময়দানে নামানোর পথে হাঁটবে বিসিসিআই। তো চলো এক নজরে দেখে নিই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্লেইং 11। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী।